হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওকে, তো জাস্ট এখনই দেখে এলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। তো আমাদের বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হল, সেখান থেকে দেখে এলাম। ওকে, সন্ধ্যে শো ছিল 7:30। তো ফার্স্ট ডে ফার্স্ট শো একদম মিস করা যাবে না, তাই না? তো ওভারঅল বলতে গেলে ডেফিনেটলি নো ওয়ে হোমের পর থেকে এই মুভিটা কন্টিনিউশন চলছে। ওকে, তো আমরা নো ওয়ে হোম মুভি লাস্টে দেখতে পাই পিটার পার্কারকে সবাই ভুলে যায়, কারণ এটাই ছিল তার ফেট। ওকে, এটাই হচ্ছে পিটারের স্যাক্রিফাইস। তো তারপর থেকে পিটার নিজের জীবনে কি করে আগে এই যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো আসছে সেগুলোকে ট্যাকেল করে এগিয়ে যাবে, সেই জার্নিটা খুবই ইমোশনাল একটা জার্নি। বাট ডেফিনেটলি লটস অফ অ্যামেজিং স্টাফ অ্যাজ ওয়েল। এইবারে আমি বলতে চাই, আমরা অ্যামেজিং স্পাইডারম্যানকে খুব ভালোবাসি কেন? সবথেকে বেশি সুইঙ্গিং অ্যাবিলিটির জন্য। তো এই যে স্পাইডারম্যানটা এখানে আমরা যেটা দেখলাম, ট্রেলারে অবভিয়াসলি সব দেখে নিয়েছি, এটা স্পয়লার ফ্রি রিভিউ হবে। ওকে, তো এখানে স্পাইডারম্যানের অ্যামেজিং কিছু সুইং সিনস আমরা দেখতে পেয়েছি অ্যাক্রস নিউ ইয়র্ক স্ট্রিটসের মধ্যে। ওকে, এবং ট্রেলারে যে ভিলেনগুলোকে আমরা দেখেছিলাম, স্করপিয়ন, তার সঙ্গে দ্য হ্যান্ড, সঙ্গে একজন ভিলেন আছে যে সবারই মাইন্ড কন্ট্রোল করছে, বা তার সাথে একটা হিউজ ব্যাকড্রপ লুকিয়ে আছে, সেটা মুভি দেখলেই তোমরা জানতে পারবে। ডোন্ট ওয়ারি, আমি কোনো স্পয়লার দেবো না। বাট ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স। ওকে, ডেফিনেটলি স্টোরি টেলিং, স্ক্রিন প্লে, এভরিথিং ওয়াজ গ্রেট অন দ্য টপ নচ পয়েন্ট আমি বলবো। ডেফিনেটলি কিছু ফ্লজও আছে, যেমন সেকেন্ড হাফের পরে আমার মনে হচ্ছে একটু বেশি ড্র্যাগ করছে, এবং লাস্ট এন্ডিংটা ইট ওয়াজ কোয়াইট ইমোশনাল, খুবই বেশি ইমোশনাল করে দেবে সবাইকে। বাট ডেফিনেটলি ইট ওয়াজ এ এক্সপেক্টেড এন্ডিং। ওকে, মানে এমন বলবো না যে আউট অফ দ্য বক্স আনএক্সপেক্টেড কিছু হয়ে গেছে। ওকে, বাট স্টিল নাও আমি প্রসেস করছি যে কি দেখে এলাম। ডেফিনেটলি যারা মার্ভেল ফ্যান আছে তারা ডেফিনেটলি খুবই বেশি ভালো পছন্দ করবে, এবং যারা নন মার্ভেল ফ্যান তারা যদি ফার্স্ট টাইম মুভিটা দেখতে যাও, নো ইস্যু, তোমাদের মুভিটা অবভিয়াসলি ভালো লাগবে। ওকে, কিছু অ্যামেজিং ফাইট সিকোয়েন্সও আছে, হাল্কের সঙ্গে স্পাইডারম্যানের ফাইট সিকোয়েন্স, দ্য হ্যান্ডের সঙ্গে ফাইট সিকোয়েন্স, স্করপিয়নের সঙ্গে যে ফাইট সিকোয়েন্সগুলো আছে। ওকে, তার সঙ্গে ওভারঅল স্পাইডারম্যানের নিজের যে চ্যালেঞ্জেসগুলো, নিজের লাইফে নিজের সাথে সবার সামনে যে নিজের আইডেন্টিটিকে লুকিয়ে রাখা, সেই চ্যালেঞ্জেসগুলো বারবার ওর সামনে চলে আসবে, এবং সেটা কীভাবে পিটার সেটা ট্যাকেল করবে। ডেফিনেটলি ওভারঅল খুবই ভালো একটা মুভি, ইউ ক্যান ডেফিনেটলি গো উইথ দ্যাট। আমার পার্সোনালি ইমোশনাল ডেপথের দিকে বলতে হলে এই মুভিটা আমি টপ নাম্বার ওয়ানে রাখবো। ওকে, তো স্পাইডারম্যান এখন পর্যন্ত এমসিইউতে 4টে মুভি এসছে, হোম কামিং, তারপরে আমাদের ফার ফ্রম হোম, নো ওয়ে হোম, অ্যান্ড দেন ব্র্যান্ড নিউ ডে। ইমোশনাল অ্যাসপেক্টে আমি নাম্বার ওয়ানে ব্র্যান্ড নিউ ডেকে রেখে দেবো। দেন তারপর আমাদের অবভিয়াসলি নো ওয়ে হোম, দেন ফার ফ্রম হোম, দেন হোম কামিং। ওকে, সো ডেফিনেটলি ইট ওয়াজ এ গ্রেট মুভি, ইউ ক্যান অলসো গো উইথ দ্যাট। আর একটা কথা, পোস্ট ক্রেডিট সেন্সে একটা সিন আছে, বাট সেটা নন মার্ভেল ফ্যান্সরা অতটা রিলেট করতে পারবে না যতটা এমসিইউ ফ্যানরা রিলেট করতে পারবে। ফিউচার মুভিসের জন্য সেট আপ আমরা এখানে দেখতে পারবো। ইন ফিউচার যে সিক্রেট ওয়ার্স যে স্টোরি লাইন, তার সঙ্গে কিছুটা লিঙ্ক থাকতে পারে, এটা কোনো স্পয়লার নাই। ওকে, ডেফিনেটলি এটা জাস্ট একটা ছোট্ট একটা থিওরি, সেটা নিয়ে আমি পরে ডিসকাস করবো ইন ডেপথে। তোমরা যারা যারা মুভিটা দেখলে অবশ্যই তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর অ্যাট দ্য সেম টাইম টাইম টু টাইম এভাবেই এমসিইউ রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে বন্ধুরা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এতে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো টাইম টু টাইম তোমাদের সামনে এরকমই ভিডিও নিয়ে আসার জন্য। আর যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। লাভ ইউ অল, দিস ইজ তিলক জোস সাইনিং আউট।